বাংলার আকাশে একটানা দুর্যোগের সংকেতের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রবিদ্যুৎ সহ একটানা ভারী পূর্বাভাস বাংলায়। ভাসবে কোন কোন জেলা, সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। কতদিন চলবে একটানা দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। রথযাত্রায় ভাসবে বাংলা, বঙ্গোপসাগর নতুন নিম্নচাপ, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। একদিকে গরমের অস্বস্তি আর অন্যদিকে বর্ষারানির খামখেয়ালিপানা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে জন্ম নিল মরশুমে দ্বিতীয় নিম্নচাপ। পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঠিক উপরেই এই নতুন নিম্নচাপটি ঘনীভূত হয়েছে, যা খুব শীঘ্রই এই দুই রাজ্যের সীমানা ঘেঁষে স্থলভাগে প্রবেশ করছে। এর জেরে আগামীকাল অর্থাৎ রথযাত্রার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই টানা বৃষ্টিতে চাষের কাজে কিছুটা সুরাহা মিললেও কলকাতা সহ সংলগ্ন নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই বৃষ্টি দুই রাজ্যের সব জেলায় হবে না বলে জানা গিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার থেকে উপকূল ও লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে আসল দুর্যোগের ছবিটা দেখা যাবে আগামীকাল রথযাত্রার দিন। 3 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দুর্যোগের জেরে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কারণে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ 8 জেলায় ভারী বৃষ্টি। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের মোট 8টি জেলায় রথযাত্রার দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে। নিম্নচাপ স্থলভাগে ঢোকার সময় উপকূলবর্তী এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী 19 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। উল্টো রথে কি মেঘ কাটবে? উত্তর ও দক্ষিণে আবহাওয়া ভোলবদল। দক্ষিণবঙ্গের মানুষ যখন রথযাত্রায় ভিজবেন, তখন তাদের জন্য কিছুটা স্বস্তির খবরও শুনিয়েছেন আবহাওয়া অফিস। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বৃষ্টির পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ রথযাত্রা প্রবল বৃষ্টি ও দুর্যোগ চললেও উল্টো রথের দিন আকাশ পরিষ্কার এবং রোদ উজ্জ্বল থাকার সম্ভাবনাই বেশি। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি কমতে আবহাওয়ার ভোলবদল ঘটবে উত্তরবঙ্গে। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। বিশেষ করে রবি ও সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধস নেওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। তাই উত্তরে বিশেষ করে পাহাড়ে যাবার আগে খুব সাবধান থাকবেন। রথযাত্রায় বাইরে বেরোনোর আগে স্থানীয় আবহাওয়া আপডেট দেখে নিন এবং দুর্যোগপূর্ণ এলাকায় সাবধানে চলাচল করুন।